প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কি বলছে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি স্বাক্ষর করেননি বলে জানা গেছে। তবে তার স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়াকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইরানের রাজনৈতিক কাঠামোয় এ ধরনের চুক্তিতে সর্বোচ্চ নেতার সরাসরি স্বাক্ষর করাটার প্রচলন নেই। সোমবার 15 জুন সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় ওই কর্মকর্তা বলেন, 2015 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত পরমাণু চুক্তির ক্ষেত্রেও ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির স্বাক্ষর ছিল না। তিনি বলেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থায় এ ধরনের চুক্তিতে সর্বোচ্চ নেতার স্বাক্ষর করাটা তার দায়িত্বের অংশ নয়। তাই বর্তমান সমঝোতা স্মারকে তার স্বাক্ষর না থাকাটা অস্বাভাবিক কিছু নয়, বরং প্রত্যাশিতই ছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বলেন, ইরানের পক্ষে আলোচনার নেতৃত্বদানকারী এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিভাফ বর্তমানে দেশটির ক্ষমতার কাঠামোয় গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত। সে কারণেই তিনি ইরানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সমঝোতা স্মারকে ভার্চুয়ালভাবে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং গালিভাফ। কর্মকর্তা বলেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন যাতে আলোচনার প্রক্রিয়া এবং এর সফল বাস্তবায়নের প্রতি তার অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরা যায়। তিনি আরও জানান, প্রাথমিক ডিজিটাল স্বাক্ষর সম্পন্ন হলেও আগামী শুক্রবার একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমঝোতা স্মারকটিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও চুক্তির বিস্তারিত শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি, তবে উভয় পক্ষই এটিকে ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানের শান্তি নিয়ে সংশয় কাটেনি। প্রায় 4 মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারকে পৌঁছানোর ঘোষণা দিলে বিশ্বজুড়ে স্বস্তির অনুভূতি তৈরি হয়। তবে বহু বছর ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট ও উত্তেজনায় ক্লান্ত ইরানের সাধারণ মানুষের মধ্যে এখনও স্থায়ী শান্তি নিয়ে আস্থা তৈরি হয়নি। গত রোববার 2 দেশের মধ্যে যে সমঝোতা হয়েছে সেটি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তির আওতায় যুদ্ধ শুরুর পর থেকে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। এর বিনিময়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই অবরোধে দীর্ঘদিন ধরে চাপের মুখে থাকা ইরানের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু অমীমাংসিত রয়ে গেছে। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের প্রশ্ন। এসব বিষয়ে পরবর্তী সময়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অনেক ইরানির মধ্যে দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে হতাশা তৈরি হয়েছে। তেহরানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারিসা বলেন, এই সমঝোতা সাধারণ মানুষের জন্য খুব বেশি সুফল বয়ে আনবে বলে মনে হয় না, কারণ এটি পুরোপুরি বাস্তবায়িত হবে না। সাময়িকভাবে কাজ করলেও দুই পক্ষ নিজেদের স্বার্থে আবারও এটি ভঙ্গ করতে পারে। রাজধানীর আরেক বাসিন্দা মেহেদি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ন্যূনতম দাবিও মেনে নিতে প্রস্তুত নয় বলে আমার মনে হয়। তাই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে বলে আমি আশাবাদী নই। ইরানিদের মতে স্থায়ী কোনো সমাধানে পৌঁছতে হলে যুক্তরাষ্ট্রের ও জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি দুর্বল হয়েছে এবং দেশটির ব্যবসা বাণিজ্য বৈশ্বিক বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিদেশে জব্দ থাকা কয়েকশো কোটি ডলারের সম্পদ ফেরত এবং হরমুজ প্রণালী ব্যবহারে জাহাজ থেকে ফি আদায়ের প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব এই জলপথে টোল মুক্ত চলাচলের পক্ষে। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও সমঝোতাটি হয়েছে। রোববার বৈরুতের উপশহরে ইসরায়েলের বিমান হামলা পরিস্থিতিকে আবারও অস্থির করে তোলে, কারণ ওই এলাকা ইরানের জন্য রেড লাইন হিসেবে বিবেচিত। এদিকে সমঝোতা নিয়ে ইরানের কট্টরপন্থীদের মধ্যেও অসন্তোষ রয়েছে। তারা আলোচনায় আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে ছিল এবং যে কোনো ছাড়কে সমালোচনার চোখে দেখছে। ইরান মধ্যরাতের পর আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে এই ঘোষণা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সময়ের ব্যবধানের কারণে ওয়াশিংটন রোববারই সমঝোতার খবর প্রকাশ করে। সোমবার তেহরানের ভ্যালিয়া স্কোয়ারে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একটি বিশাল কালো মুরাল উন্মোচন করা হয়। জুলাইয়ে তাকে দাফন করার কথা রয়েছে।
জীবিত দশায় তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের নীতি সমর্থন করতেন। দেশ জুড়ে সরকারপন্থীদের সমাবেশে অনেকে খামেনি হত্যার প্রতিশোধ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের সমঝোতার বিরোধিতা করেছেন। কেউ কেউ আলোচক দল ও নিরাপত্তা কর্মচারীদেরও সমালোচনা করেছেন। সরকারপন্থী নারী মুহাদেসে আল জাজিরাকে বলেন, আমার মনে হয় এই সমঝোতা টিকবে না। যুক্তরাষ্ট্র আবারও এটি লঙ্ঘন করবে, তাই আমাদের কঠোর অবস্থান ধরে রাখা উচিত, যেমন হরমুজ প্রণালী বন্ধই রাখা উচিত। চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে মারণ অভিযান বন্ধ রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রোববার রাতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকদর ইসরায়েলের বৈরুত হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেও পরে পরিষদটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বহাল রাখার সিদ্ধান্ত নিশ্চিত করে এবং কোনো পাল্টা হামলা হয়নি। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পিত প্রতিশোধমূলক হামলা বন্ধ রাখার বিনিময়ে যুক্তরাষ্ট্র অলম্বে নৌ অবরোধ প্রত্যাহারে সম্মত হয়। আগে এই অবরোধ ৩০ দিনের মধ্যে তুলে নেওয়ার আলোচনা চলছিল। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজ দেশেও সমালোচনার মুখে পড়েছেন। বিরোধীরা এই সমঝোতাকে ইসরায়েলের ব্যর্থতা হিসেবে দেখছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই এবং ইরান হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে। এখনও ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পূর্ণাঙ্গ লিখিত চুক্তি প্রকাশ করা হয়নি, তবে উভয় পক্ষই এটিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসলামিক রিপাবলিক ও প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে এই সমঝোতা স্বাক্ষর করেছে। এদিকে সম্ভাব্য যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহারের খবরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানের বাজার। সোমবার তৃতীয় দিনের মতো দেশটির মুদ্রার মান শক্তিশালী হয়েছে। প্রতি মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে প্রায় ১৬,১০,০০০ রিয়াল, যা গত মাসে রেকর্ড সর্বনিম্ন ১৯ লক্ষ রিয়ালে নেমে গিয়েছিল। তেহরানে স্বর্ণমুদ্রার দামও কমেছে। একই সঙ্গে তেহরান স্টক এক্সচেঞ্জের সূচকও প্রায় ৫০ লক্ষ পয়েন্টে পৌঁছে নতুন উচ্চতায় উঠেছে। বিশ্লেষকদের মতে, বন্দর অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ সম্পদ ফেরত পেলে ইরানের অর্থনীতি কিছুটা চাঙ্গা হতে পারে, তবে তা নির্ভর করবে নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বাস্তবতার ওপর। সবশেষ জানিয়ে দেব, নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এক গভীর রাজনৈতিক ও নিরাপত্তা সংকটে ফেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক জীবনের ৩টি মূল স্তম্ভকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে, যার ফলে দেশের ভেতরে ও বাইরে তীব্র চাপের মুখে পড়েছেন তিনি। দীর্ঘদিন ধরে নিজেকে ওয়াশিংটনের প্রধান পরামর্শদাতা এবং মার্কিন রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী হিসেবে দাবি করা নেতানিয়াহু এবার তার প্রধান মিত্রের দ্বারাই দৃশ্যত একঘরে ও প্রকাশ্যে অপদস্থ হয়েছেন। বিশেষ করে বৈরুতে হামলার নির্দেশ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে বড় ধাক্কা দিয়েছে। ট্রাম্পের মতে, এই হামলায় নেতানিয়াহু কোনো বিচার বুদ্ধির পরিচয় দেননি। আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই চুক্তি নেতানিয়াহুর নিরাপত্তার দূত ভাবমূর্তিকে চরম বিতর্কের মুখে ফেলেছে। মোসাদের সাবেক কর্মকর্তা সীমা শাইনের মতে, লেবাননে কি ঘটবে তা ইরানকে সিদ্ধান্ত নিতে দিয়ে মূলত হিজবুল্লাহকে সেখানে প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকার সুযোগ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইসরায়েলের নিরাপত্তা মহল কোনোভাবেই মেনে নিতে পারছে না। নেতানিয়াহুর সামনে এখন কোনো সহজ বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলনেতা ইয়াইর লাপিদ। নেসেটে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমাদের সামনে এখন দুটি পথ খোলা, হয় সবচেয়ে বড় মিত্র আমেরিকার সাথে সরাসরি ও ধ্বংসাত্মক সংঘাত, অথবা ইসরায়েলি স্বার্থের বশ্যতামূলক আত্মসমর্পণ। চাপ আসছে নেতানিয়াহুর নিজের ক্ষমতাসীন জোটের ভেতর থেকেও। কট্টরপন্থী ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ট্রাম্পের চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়। আমরা এই চুক্তির অংশীদার নই, কারণ এটি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে না। সার্বিক এই সমালোচনার মুখে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনও পর্যন্ত রহস্যজনকভাবে নীরব রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণত যে কোনো পরিস্থিতিতে জয় দাবি করতে তৎপর থাকা নেতানিয়াহুর এই নীরবতা মূলত পরবর্তী পদক্ষেপ নির্ধারণে তার চরম অসহায়ত্ব ও দ্বিধাদ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। ইরানে শাসন পরিবর্তন হলে হয়তো তার রাজনৈতিক ভাবমূর্তি ও নির্বাচনী বৈতরণী পার হওয়া সহজ হতো, কিন্তু তার নতুন নিরাপত্তা নীতি এখন তাকে কোনো শত্রুর সামনে নয়, বরং তার প্রধান মিত্র আমেরিকার সঙ্গে সংঘাত অথবা আত্মসমর্পণের কঠিন মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।